জয় রাধে রাধে বন্ধুরা, সনাতনী গৌরী দাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে কমেন্ট করে দিবেন, লাইক কমেন্ট করবেন, যেন আপনাদের জন্য আমি আবার নতুন নতুন কিছু করতে পারি, নতুন কোনো জিনিস দেখাতে পারি। আজ আপনাদের জন্য আবার মুখি নিয়ে আসলাম। এই মুখি দিয়ে দু ধরনের পিঠা তৈরি করে দেখাবো। তাই এই মুখি নিয়েছি, মুখি দিয়ে দেখুন সব আমি দিয়েছি একটু সিদ্ধ করার জন্যে। আমি উনুতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আমি বেশি নিইনি, আধা কেজির মতো নিয়েছি মুখি। আর এখানে নিয়েছি গুড়, এদিকে সিদ্ধ হচ্ছে মুখি, আর এদিকে গুড়টাকে আমি ভালো করে মিশ্রিত করে নিচ্ছি। বড় চাকা ছিল, এটাকে ধীরে ধীরে মিশ্রিত করে নিচ্ছি কেটে। এদিকে সময়ের ইয়ের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। শুধু মুখি দিয়ে আজ দু ধরনের পিঠা তৈরি করব। এটার সাথে কিছু উপকরণ রয়েছে। আপনারা অন্য অন্য পিঠা যতই খেয়েছেন, আপনারা এই মুখি দিয়ে পিঠাটি খেয়ে দেখবেন কেমন হয়। যাই হোক, মুখি সিদ্ধ হয়ে গেছে, দেখুন মুখিগুলো নামিয়ে আমি এবার তো ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর এগুলাকে আমি ব্লেন্ডার করব। তো ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার করলে ভালো হয়। আমি এবার চলে যাব আপনাদের কাছে নিয়ে, এগুলো একটু ব্লেন্ডার করব। তারপর ব্লেন্ডার করার পরে আমি আপনাদের আবার দেখাচ্ছি কি হবে। এটার সাথে লাগবে সুজি, ময়দা, দুধ, তারপর এলাচির গুঁড়ো, দারচিনি, একটু জিরা, একটু ধনিয়ার গুঁড়া, বাস। আর কোনো উপকরণ লাগবে না। লাগবে গুড়, কিন্তু আর গুড় দু রকম রয়েছে, এটি হচ্ছে চিনি গুড় আর এটা হলো অরিজিনাল গুড়। তাই অরিজিনাল গুড়টু দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। দেখুন এটা হয়ে গেছে। আমি এবার ব্লেন্ডার করে নিয়ে আসলাম, যেগুলোই ছিল ব্লেন্ডার করে নিয়ে এসেছি। এবার এটার সঙ্গে আমি যে উপকরণগুলো ছিল বলেছি, ময়দা, সুজি, তারপর দুধ, আমি একে একে সবগুলা মিশ্রিত করব। মিশ্রিত করে আমি দেখাবো দুই ধরনের আইটেমই। দুই ধরনের আইটেমের মধ্যে একটা আপনাদের নর্মাল খুব তুলে হবে, আর একটা হবে আপনাদের, দেখুন আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি সুজি। আধা কেজির মুখির মধ্যে আমি প্রায় 100 গ্রামের মতো সুজি দিয়ে দিয়েছি। আমি আগে এনেছিলাম সেই সুজিটা, এটা 100 গ্রামের মতো আমি আধা কেজির সঙ্গে দিয়ে দিয়েছি। এবার সুজির সাথে দেব ময়দা। আমি 250 গ্রামের মতো ময়দা দিয়ে দিয়েছি এটাতে। দেখুন আমি কীভাবে তৈরি করছি, সবগুলো উপকরণ এক এক করে দিচ্ছি। এই যে এখানে একটু ঘিও দেবো আমি আবার। এটা দুটো দিয়ে ময়দা এবং বেসন দিয়ে আমি একটু মাখাচ্ছি, কিন্তু এইভাবে মাখানো হবে না, আমি হাতে মাখাবো। হাতে ডললে বানালে বেশ ভালো হয়। আপনারা ধীরে ধীরে করবেন। দেখুন এই যে ঘি, এবার একটু এটার মধ্যে ঘি দেব। হ্যাঁ, আপনারা দিতে পারেন ঘি, আমি দেশি ঘি দিচ্ছি। লবণ, তারপর এখানে দিয়ে দেব, এই যেখানে আমি হিসাব করে একটু, আপনার যেরকম লবণ খাবেন লবণটা একটু কম হলে ভালো হয়। একটু লবণ দিয়ে দিলাম। দেখুন দিলাম গুড়। হ্যাঁ, গুড় দিয়ে ভালো করে মিশ্রিত করে এখন দেখুন সবগুলা একটু একটু মিশ্রিত করে গুড়টা এটার সঙ্গে মিশ্রিত করে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশ্রিত করছি, যেন কোনো গুটি না থাকে তেমনটাকে মিশ্রিত করবেন। যদি ভালো পারেন আপনারা সুজিটা একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন আরও ভালো হবে। দেখুন আমি গুড় দিয়েছি এটাতে, দিয়ে এবার এখন দিচ্ছি জিরের গুঁড়ো, দেব একটু ধনিয়ার গুঁড়ো। হ্যাঁ, আমি 2 চামচের মতো জিরার গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো। এই যে আমি সবগুলো উপকরণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি 100 গ্রামের মতো এটাতে দুধ দিয়ে দিলাম।
হ্যাঁ, দেখুন মাক্স দুধ আমি 100 গ্রামের মতো মাক্স দুধ দিয়ে দিয়েছি। এবার এটা উত্তম রূপে আমি এটাকে হাতে ডলবো, যেন কোনো সমস্যা না হয়। যত গুটি আছে, যত এটাকে ডলা হবে, যত এটা মিশ্রিত করা হবে, ততই ভালো হবে। দেখুন আমার ব্রুটা তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে। কিন্তু এইটাকে দিয়ে আমি 2 রকমের পিঠা তৈরি করব। যেটা তৈরি করব, দেখুন এই যেখানে আলাদা করে রাখছি আমি এই ছোটো, এটাতে যেটা রাখছি এটা দিয়ে বানাবো যেটা, এটা আপনি বিস্কিটের মতো হয়ে যাবে, পুরো মাসাবধি আপনি রেখে রেখে খেতে পারবেন। দেখুন আমি এইটুকু রাখছি, বেশি রাখবো না। এইটুকু দিয়ে আমি তৈরি করব, প্রায় 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আজকে ভক্তবৃন্দ একটু বেশি রয়েছে তাই করছি। আর এইখানে যেটা দেখছেন ওই চারিতে, ওইটা দিয়ে করব শুধু তুলতুলে যেগুলো, আর এটাতে যেটা আছে এটাতে দিই হবে। তো আমি এটা তৈরি হয়ে যাওয়ার পর ধীরে ধীরে কড়াইতে তেল দিয়ে ছাড়ছি। দেখুন আপনারা করবেন, কিন্তু অল্প তেলে করলে আরও ভালো হয়। আমি ধীরে ধীরে 1-2টি করে দিচ্ছি। একটা ছোট কড়াই নিয়েছি, আজকে বড় কড়াই নিইনি, তো তাড়াতাড়ির জন্য একটু তেলটি বেশি দিয়েছি। ভক্তরা কয়েকজন বসে আছে যে তারা প্রসাদ পাবে, তাই একটু প্রসাদ তৈরি করছি সকালবেলায় আপনাদেরকে দেখাবার জন্যে, আর ভক্তরাও একটু প্রসাদ পেয়ে যাবে। তবে ফাঁকের মধ্যে কই রান্না করার সঙ্গে সঙ্গে এটি আপনারা যেটি খাবেন, আপনার তালের পিঠাও যদি করেন তেমন সুস্বাদু হবে না, মুখের এটা যেরকম হয়। দেখুন এবার একদিক হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি ধীরে ধীরে। এটা বেশি হিট দেবেন না, আস্তে আস্তে লট করে দিবেন। বেশি দিলে, হিট যদি দেন তাহলে এটা পুড়ে যেতে পারে এবং সমস্যা হতে পারে। আর যখন কম করে দিবেন আগুনের হিট, আস্তে আস্তে হবে, দেখবেন খুব সুন্দর হবে। দেখুন আমার এটা প্রায় ভাজা গেছে। এইভাবে লাল করে আপনি আস্তে আস্তে দেবেন, এরকম লাল হবে, ভিতর থেকে এগুলো সব হয়ে আসবে। তাই দেখুন আমি ধীরে ধীরে সবগুলা উল্টিয়ে দিচ্ছি। আপনার এইভাবে আস্তে আস্তে সবগুলা উল্টে দেবেন, যেন না হয়। তো ধৈর্য সহকারে করবেন, যদি ধৈর্য সহকারে করেন দেখবেন অনেক সুন্দর হবে। তো সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলা করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনি যত পিঠাই খান না কেন, কিন্তু মুখি দিয়ে এইবার খান। আমি আপনাকে দেখিয়ে দিলাম কত সুন্দর কত আইটেম হয়। আমি দেখুন হয়ে গেছে এগুলি। আমি পরবর্তীতে এখন এটা নামাবো, পরবর্তীতে আপনাদেরকে মুখি দিয়ে আমি আবার দেখাবো কীভাবে পনির করানো যায়। মুখি দিয়ে আপনাদেরকে পনির তৈরি করে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর আইটেম হয়। তো দেখুন কেমন লালটে হয়ে গেছে। আমি আগুনের হিটটা খুব কম করে দিয়েছি আস্তে আস্তে। দেখুন যেগুলো মোটামুটি আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে। এখন যেগুলো দেখছেন এগুলো আবার এই যে এখন এইটা থেকে দিয়ে আমি করব, এটা দিয়ে যেটা করব এটা হয়ে যাবে প্রায় আমার 15 দিন 1 মাস রেখে খাওয়া যাবে। বিস্কিটের মতো কোনো কিচ্ছু হবে না, মুচমুচে হবে। আর ওইখানে যেগুলো দেখেছেন এগুলো 1 দিনের বেশি 2 দিন রেখে খেতে পারবেন না। তবে আমার ভাজা প্রায় শেষের পথে হয়ে গেছে। তবে এগুলা যদি আপনাদের ভালো লাগে, দেখে ভালো হয়, আমার ভাজা কমপ্লিট, তাই কমেন্ট করে সবাই আমাকে একটু উৎসাহ করবেন। আমি দেখেন 2 রকম ভেজে রেখেছি। এক পাশে যেগুলো মুচমুচে ভাজা, আর ওই পাশেটি এগুলা রয়েছে আজকের মতোই খাওয়া যাবে, বেশি দিন রাখা যাবে না। আর ওই পাশেরটি রাখা যাবে অনেক, এই পাশেরটি রাখা যাবে অনেক দিন, 15 থেকে 1 মাস রেখে খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো জয় রাধে রাধে।